আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। বেরোবো তাই সকাল থেকেই চা খেয়ে তোড়জোড় হচ্ছে রান্নার জন্য। বেরোবো কোথায় সেটা তোমাদের পরে বলছি। আর রান্না আজকে করছি একদম সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। আজকে বেরিয়ে পড়েছি ছাবা সিনেমাটা দেখতে। বইটা ভীষণ পরিমাণে হিট হয়েছে। হিটটা ঠিক বলাটা ঠিক নয়, আসলে এটা পুরনো ইতিহাসের এইভাবে ধামাচাপা পড়ে যাওয়া সেই ইতিহাসকে এইভাবে তুলে ধরাতে মানুষের মধ্যে একটা বিরাট বড় উত্তেজনা তৈরি হয়েছে, এবং সেটা যে একেবারে সদর্থক সেটা অবশ্যই স্বীকার করতে হবে। তো তাথইকে আমি এই বিষয়টার সম্পর্কে জানালাম। অবশ্য ওর বাবা ইতিহাসটাকে ওর সামনে তুলে ধরেছিল, তার ফলে ওর ইন্টারেস্টটা আরেকটু গ্রো করলো। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কোনো কিছু সিনেমা যেটা বাচ্চাদের পক্ষে বা আমাদের সবার পক্ষে একসাথে দেখা যায়, সেরকম কিছু সিনেমা সিলেক্ট করলে বা সিলেক্ট থাকলে সেটাকে একটু দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, যাতে তার থেকে কিছু নির্যাস বেরিয়ে আসতে পারে। এসে গেছি আমরা হলদিয়াতে। হলদিয়াতে এখানে আগে কখনো এসেছি, কিন্তু সিনেমা দেখার উদ্দেশ্যে আসিনি। দেখা যাক, সিনেমাটা খুবই ভালো, দেখাটা সবারই দরকার। খাবারটা তো সবাই দরকার, পুরনো ইতিহাসকে জানাটা দরকার। তো চলো। সিনেমা দেখতে আমাদের যেতে হলো হলদিয়াতে। বুঝতেই পারছো কাঁথিতে সেরকম ভালো সিনেমা হল নেই, তাই অগত্যা এই সিদ্ধান্ত। একদিকে ভালো, হলদিয়া পর্যন্ত যাওয়া আসা একটা লং ড্রাইভ তো হয়, কিন্তু কি বলতো, এত দূরে এসে সিনেমা দেখার টা খুব বেশি মনে হয় না যথাযোগ্য, কিন্তু বাধ্য, আর তো কোথাও নেই। তো যাই হোক, এখানে বিভিন্ন জায়গায় মলটা সাজানো হয়েছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। আমরাও তার ব্যতিক্রম হলাম না, আমরা ছবি তুললাম। ছবি তুলে মলটা ভালো করে ঘুরতে থাকলাম। আর একটা কী বলো তো, সবসময় মলে গেলেই যে কিছু কিনতে হবে এমন তো নয়, কারণ দরকার নেই অথচ কিনতে যাব, সে ব্যাপারে আমরা বিশ্বাসী নই। তো তাথইকে নিয়ে আস্তে আস্তে মলের দিকে আমরা এগিয়ে গেলাম, মলটার ভেতরে বিভিন্ন জায়গায়, কারণ টিকিট কাটা হয়ে গেছে, আমাদের এখন ঢুকতে দিচ্ছে না। তা কী করব, অগত্যা মলটাকেই ভালো করে দেখতে হলো। বেশ সাজানো গোছানো মল। ফুচকা খাবে? কিন্তু এখানে দাদা একটু সাইড দিন, চল নিচটাই বসে। আগে তাথই বাংলা খুব একটা পড়তে চাইতো না, এখন বাংলা হিন্দির প্রতি একটু আগ্রহ বেড়েছে, তাই দেয়ালে লেখা এই ইন্টারেস্টিং জিনিসগুলো ও পড়ে পড়ে বেশ আনন্দ পাচ্ছিল। আর ঠিক বলেছিস। তো এখানে বসার জায়গা আছে। আমরা কি এইটাতে এসেছিলাম গো? এখানে পরিষ্কার জায়গা। চার্চটা দেখতে হবে এরকম লাগছে, কিন্তু ওটা চার্চ না। আরে না, চার্চের মতো দেখ, মাথাটা ওরকম হয়ে আছে। আমরা ওই সাইডে এসেছিলাম না? হ্যাঁ, চিজ বার্গারটা খেয়ে আমার প্রাণ ভরে গেছে। হ্যাঁ, এটা খাবো সেটা খাবো, শুধু খাবাও। কি সুন্দর দেখো এই সামনের জায়গাটা। এখানটা কি হয় কে জানে, কি হয় তাতে? এখানটা কি দাঁড়া একটু। ও জানতো না এগুলো কি গাছ গো, এত বড় বড় ডাটা? এটা কি বলতো, কি গো, এটা কি ফল? সেই বরবটির প্রথম অবস্থার মতো লাগছে না, কি যেন সরুটা দেখো, সরুটা বরবটির মতো গ্রিন কালারের কি যেন আছে। কতগুলো তো টেকে গেছে, টেকে গিয়ে এরকম কালচার বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মানে একবার শুকিয়ে গেছে বলা যেতে। বরবটি গাছই মনে হচ্ছে। তাই এত মোটা মোটা? হ্যাঁ, বিদেশি।
হাইব্রিড বরবটি এরকম একটা হতে পারে, যদিও বটি নয়। আন্দাজে বলছি। দেখো এখানে ফ্রেশ সব কি সব ইয়ে আছে, চাটনি, এটা অ্যাকচুয়ালি ইয়ে ফ্রুট জুস। ফ্রুট জুস, আমাদের যেমন কাঁথিতে আছে। ওই তো ওখানে তোর বসে এই দিকটা দিয়েই যাবো। ওয়াও মোমো, ওয়াও চায়না, ওয়াও কুলফি এসব আছে। ওই তো ওখানে আছে লেখা, ওয়াও চাইনাও লেখা আছে নাকি? ওয়াও চিকেন, সব রকম আছে। ও এই চায়না লেখা আছে, এদিকে এসো। আমি কি ভুল দেখছি? কোথায় দেখি? ওয়াও মোমোর পরেরটা কি লেখা আছে? ওটা চায়না। চায়না লেখা আছে। বেশ মনে সাড়া জাগানোর সিনেমা। তোমাদেরকে অবশ্যই বলবো এই সিনেমাটা কিন্তু সপরিবারে দেখো। বিভিন্ন বয়সের মানুষ এই সিনেমা দেখতে এসেছিল। সত্যি ইতিহাসটাকে এইভাবে কি চেপে রাখা যায়? ভাই ভাই ও ঔরঙ্গজেব দক্ষিণ ভারত থেকে চলে আর কখনো ফিরে আসে জিভ কেটে নিলে, কারণ জিভ যদি কেটে নেওয়া হয় জিভ ছাড়া কেউ বাঁচতে পারে না। কেন? তাতইর প্রশ্ন শেষ হচ্ছিল না। শম্ভুজি মহারাজ কি শেষ পর্যন্ত বেঁচে ছিল? ওর বাবা বলল, না, জিভ টেনে ছিঁড়ে দিলে কি কেউ বাঁচতে পারে? সত্যি মনে রাখার মতো সিনেমা। তো চলো, এখানে পিৎজা হাটে পিৎজাটা যেটা আমরা অর্ডার করেছিলাম, ঠিক পিৎজা অর্ডার করিনি, সেটা খেয়ে আমাদের ঠিক সন্তুষ্টি হলো না। তো আমরা আরেকটা ছোট্ট ওখানেই একটা ছোট্ট রেস্তোরাঁতে ঢুকলাম যেখানে মোমো পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করো এই অভিজ্ঞতাটাও সেদিন আমাদের ফ্লপ হয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে সব থেকে বেশি ভালো ছিল বলতে পারো এই সিনেমাটা, যার মধ্যে প্রত্যেকটা ইতিহাস নাড়া দিচ্ছিল। এমন মনে হচ্ছিল আমরা অর্ডারটা পিৎজা নিতে ভালো হতো, কিন্তু সেটা আর করা হয়নি। এখন এই যে অর্ডার তো করা হয়েছে। বাজে কটা? এখন প্রায় 6:30 সাড়ে ছটা বাজে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কটা হবে? আর 8:30 9টা। 9টা বেজে যাবে। এখন 6:44 বাজে। যে সবাই ভারতবাসী যদি আমরা একত্রিত হয়ে ওনাকে বাঁচাতে পারতাম, তাহলে কি ঘটনা ঘটতো? যাই হোক, নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে আসছি।